বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের জন্য যারা কাজ করছে তাদের মধ্যে সাত্তার ভাই একজন। উনি যাত্রাবাড়িতে 4 তারিখে গুলি খেয়েছে এবং পুলিশের গুলিতে ওনার বুক, মাথা এবং পা পুরাটাই ঝাঁঝরা হয়ে গেছে। আপনারা এক্সরে রিপোর্ট যদি দেখেন, এখানে অনেকগুলো স্প্লিন্টার এখনো পর্যন্ত তার মাথার মধ্যে রয়েছে। উনি শুধুমাত্র এই এক্সরেটা মাথার মধ্যে যে স্প্লিন্টার আছে এইটার জন্য দেখাইছে, কিন্তু ওনার পিঠে অসংখ্য স্প্লিন্টার এখনো পর্যন্ত আছে, যেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দাগ। হ্যাঁ, তো সাত্তার ভাই পায়ে পায়ে আরো বেশি আছে স্প্লিন্টার গুলো যে লাগছে, পুলিশের রাবার বুলেটের যে স্প্লিন্টার। ঠিক আছে, একবারে পুরো পা। জিন্স প্যান্ট পরানোর কারণে আমরা আসলে ওইভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে আমরা পিজি হাসপাতালে তার যে চিকিৎসার ব্যবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এবং আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করেছে সাখাওয়াত হোসেন সায়ন্ত ভাই। আমি কল দিয়েছিলাম এবং উনি খুব আন্তরিকভাবে কথা বলেছে। এবং ভাইয়ের বাড়ি হচ্ছে শরীয়তপুরের বেদেরগঞ্জ উপজেলায় মনুয়ায়, ছয়গাঁও ইউনিয়নের মনুয়ায়। তো আপনি আসলে সেখানে কি করতেন? আমি ওখানে জব করতাম শরীয়তপুর সুপার সার্ভিসের কলারম্যান। তারপরে ওই যে 4 তারিখে যে ঘটনা হয়, ঘটনা অবস্থিতে আমি তখন ওখানে ছিলাম। থাকার পরে আমাদের আশেপাশে যারা ছাত্র ভাইরা ছিল তাদের সাথে আমার সাথে পরিচয় ছিল। আমরা একসাথে মনে করে যখন আমি চাকরি করতাম সুপার সার্ভিসে, তারপর আমি বেশিরভাগ সময় আমাদের ছাত্র ভাইদের সাথে আর কি সময় দিতে আমি করতাম। তখন গন্ডগোল মুখে মনে করে যে পুলিশ আর কি হামলা করার পরে তখন আমি আর কি মনে করে যে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না, ইয়ে করতে পারি যে আমার সামনে আমার ছাত্র ভাইদের উপরে হামলা করতেছে, ইয়ে করতে আমি একদম মানুষের নাগরিক হিসেবে কিভাবে আমি দাঁড়াতে থাকতে পারি। কিন্তু আমি যদি দেশের জন্য ছাত্র ভাইদের আমি যদি সেটা যদি না গাইতে পারি, তাহলে তো আমি মনে করতে পারি। তাহলে মনে করার যে নিজের যান মনে করে এদের বাঁচানোর জন্য, সেদেরকে রক্ষা করার জন্য, আন্দোলন করার জন্য তাদের ভাইয়ের সাথে মনে এতে হাতে হাত মিলিয়ে মনে করে তাদের সাথে এক হতে মনে করে আমরা আন্দোলনে যোগ করে তারপরে সবাই মিলে আমরা একসাথে হই দেশ স্বাধীনতার জন্য, মনে করা মুক্তির দাবির জন্য, তারপরে দেশ রক্ষার জন্য। শত শত মনে করে হাজার হাজার ভাই মনে করে যে শহীদ হয়েছে। বিশেষ করে মনে করে যে আমাদের যে শহীদ হয়েছে বীর মুক্তিযোদ্ধা, এই কি যেন না, মুগ্ধ, আবু সাইদ মানে এদের যে রক্ত দেখছি, তারা যে গুলি খেয়ে যে মারা গেছে, তারা যে শহীদ হয়েছে, তখন ওই সময় ওই মুহূর্তে মনে করো যে আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি। যে আমাদের বিশেষ করে মুগ্ধ ভাই বাহিরে চলে গেছে, সে একজন প্রবাসী। তার মনে করে যে সে 7 নদীর 13 নদীর পার হয়ে মনে করে যে আমাদের দেশ রক্ষার জন্য, ছাত্র ভাইয়ের জন্য আন্দোলন করার জন্য দেশে আসে। তো এত আমার ভাইজন মুগ্ধ ভাই এত দূর থেকে যখন আমাদের জন্য যখন রক্ত দেয়, রক্ত দিতে পারে, রক্ত বিসর্জন দিয়ে দেয়, তার যান বিসর্জন দিতে পারে, তাহলে আমরা দেশ থেকে মনে করে সেটা কেন পারবো না। আচ্ছা, সাত্তার ভাই হচ্ছে একজন বাস শ্রমিক হয়েও ছাত্রদের পাশে থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে এবং সম্মুখের একজন যোদ্ধা বলতে পারি। এবং তিনি অনেকগুলো রাবার বুলেট খেয়েছেন, যেখানে পুলিশের রাবার বুলেট 120টারও বেশি, উনি যতটুকু বলছে 120টারও বেশি স্প্লিন্টার এখনো পর্যন্ত তার শরীরে আছে। এবং এটির অপারেশন আগামীকালকে হবে ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। আজকে উনি পিজি হসপিটালে আসছে এবং পিজি হসপিটাল থেকে ওনাকে যে চিকিৎসার বিষয়ে সহযোগিতা করেছে আমাদের সাখাওয়াত ভাই, এবং আমার সাথে উনি যোগাযোগ করেছে সুজন নামে একজনের মাধ্যমে। উনি আমাকে চিনতও না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমরা ভাইয়ের সাথে কমিউনিকেশন করেছি। সাখাওয়াত ভাই আন্তরিকতার সাথে এখানে যেভাবে এই কাজটা আসলে এই যে যোদ্ধা যারা আছে, সম্মুখের যোদ্ধা, এদের এই চিকিৎসার সুচিকিৎসার ব্যাপারে যেভাবে হেল্প করা দরকার তিনি তাই করছেন। এবং আশা করি আগামীকালকে এর যেই অপারেশন ট্রিটমেন্ট সেটি সম্পন্ন হবে এবং তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন।